আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করি সবাই ভালো আছে। তো এই রান্নাটা কোনো এক্সট্রা মশলা ইউজ করতে হয় না, ঘরে থাকা হাতের কাছে থাকা সব মশলা দিয়ে এই রান্নাটা করা যায়, খেতেও কিন্তু মজাদারই হয়। আমার রেসিপিগুলো একদম নতুন রাঁধুনিদের জন্য, তো আশা করছি আপনাদের হেল্প হবে। তো আর কথা না বলে আমি মূল রেসিপিতে নিয়েছি। এগুলো আমার এখানে মাছের ডিমগুলো, পাঙ্গাস মাছের ডিম, বড় পাঙ্গাস মাছের ডিম। তো আমি এগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি এভাবে কেটে নিয়েছি, গুঁড়ো করে নিতে চাইলে গুঁড়িও করে নিতে পারেন। এরপর আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেল তখন আমি রসুন দিচ্ছি, তেজপাতা দিচ্ছি। রসুনটা যদি এভাবে দিয়ে একটু ব্রাউন কালার করে নেন তাহলে আসলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এরপর আমি রং দিলাম। এরপর আমি কিছুটা আলু কুচি দিচ্ছি এবং পেঁয়াজ কুচি দিচ্ছি। আলু কুচি দিলে কিন্তু খেতে মজা লাগে, একবার হলো ট্রাই করবেন আমার রেসিপিটা। ডিমটা এমনি রান্না করলেও মজা লাগে, বাট আপনি যখন এভাবে আলু কুচি করে দিয়ে রান্না করবেন তখন কিন্তু আলুটা যখন বাইটে পড়ে তখন খেতে কিন্তু ভালোই লাগে। এরপর আমি পেঁয়াজটা একটু নরম করে নিব, মানে হালকা একটু ভাজবো। তো এই জন্য আমি এখানে সামান্য একটু লবণ দিলাম, দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিব। এরপরে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি এবার হলুদ গুঁড়া দিলাম আধা চা চামচ মতো, মরিচ গুঁড়া দিলাম 2 চামচ মতো, অল্প একটু ধনিয়া গুঁড়া দিলাম। এরপরে গরম পানি দিয়ে এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। রান্নার চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য, তাহলে রান্নার কালারটাও ভালো আসবে, রান্না তাড়াতাড়ি হয়েও যাবে। তো আমার কাছে মনে হচ্ছিলো মরিচগুলো কম হবে, সেজন্য আমি আরেকটু মরিচ গুঁড়া দিলাম এবং এখানে ভাজা জিরা গুঁড়া দিলাম এখানে আমি দিয়ে। এবার আমি খুব ভালো করে সব কিছু কষিয়ে নিব যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেন। মশলাটা এভাবে এই পর্যায়ে রান্নার চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝিতে। এরপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম হালকা একটু ফালি করে এবং টমেটো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী দিয়ে দেবেন। আর ডিম যদি বেশি নেন তাহলে মশলাটা অবশ্যই একটু বেশি নিতে হবে। এরপর আমি আরেকটু গরম পানি দিয়ে মশলাটা আসলে একটু ভালো করে কষানোর উপরে আসলে রান্নার স্বাদ কালার ডিপেন্ড করে। তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখেন আমার মশলাটা কষানো প্রায় শেষ, আর কালারটা কেমন আসতেছে। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আমার রেসিপিগুলো আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ট্রাই করার পর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো এবার আমি আরেকটু গরম পানি, মানে টোটালি কারণ আমি 1 কাপ মতো গরম পানি দিলাম, দিয়ে আমি এটাকে একটু বলক এনে নেব। যেহেতু গরম পানি দিয়েছি তো বলক আসতে সময় লাগবে না, বাট আমি